ভালো করে তাকিয়ে দেখো মা কদ্দামাত লিগাদ, তোমার ভবিষ্যতের জন্য কি জমা করেছো। আমাদের অবস্থা এমন হয়েছে, আমরা যদি 60 থেকে 70 বছরের জীবনটা হিসাব করি, দেখা যাবে কারো জীবনে এমন অবস্থা হয়েছে পরকালে লুটা ছাড়া আর কিছুই পাবে না, শূন্য হাতে দাঁড়াবে। এজন্য আল্লাহ বললেন তাকিয়ে দেখো তোমার পরকালে ব্যক্তি কি জমা করেছো। তো বলতেছিলাম মুমিনের 1 নম্বর গুণাবলী আল্লাহর ভয়, 2 নম্বর হলো তার সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হলে ঈমান বৃদ্ধি পেতে থাকবে। তো বলছিলাম এই কোরআন জ্বলন্ত মুজিজা, এটা শুনলে ঈমান বাড়ে, বেঈমান কাফের শূন্য ঈমানের দিকে ডাকতে থাকে। সম্ভবত 2010 সালে 5 অক্টোবর দৈনিক সমকালে একটা কলাম এসেছিল, দৈনিক সমকাল পত্রিকায় একটা কলাম এসেছিল ফ্রান্সের বিখ্যাত সঙ্গীত শিল্পী মেলানি ডিউগের। সে তৎকালীন আপনার বিশ্বের টপ লেভেলের একজন সিঙ্গার শিল্পী। তো সে দেশের সর্বোচ্চ পর্যায়ের পদক পেয়েছে, টাকা পয়সা কারিগরি কোনো অভাব নাই, আরামায়েশের কোনো অভাব নাই। কিন্তু মেলানি দেখতে লাগলো যে দিন যাচ্ছে আর তার জন্য কেমন শারীরিক সমস্যা হচ্ছে, মানসিক রোগে সে ভুগতেছে। অনেক ডাক্তার দেখালো, লক্ষ লক্ষ ডলার খরচ করলো, অনেক ডাক্তার দেখালো, কিন্তু দিন যায় আর তার অবনীত হচ্ছে। তার এক বান্ধবী ছিল, বান্ধবী এসে বললো, ও মেলানি, তোমাকে একটা পরামর্শ দিই, তুমি দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগতেছো, তোমার স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে, তোমার তো টাকা পয়সার অভাব নাই, চিকিৎসাও কম করো নাই, কিন্তু চিকিৎসায় কোনো কাজ হচ্ছে না। আমার মন বলতেছে মুসলমানদের কাছে এমন একটা কিতাব আছে, এমন একটা কালাম আছে, যেই কালামের তেলাওয়াত শুনলে তোমার এই মানসিক রোগ ভালো হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। মেলানি একটু কঠোর ছিল খ্রিস্টান ধর্মের, সে বলতেছে না, ইম্পসিবল। যে কোরআন, কারণ এখন তো কিছু স্বাভাবিক হয়েছে, কারণ বিশ্বে এই 2001-2 সালের ঘটনা, তখন আপনি মনে করেন বিশ্বে সবাই ইসলামকে, কোরআনকে জঙ্গিবাদের কিতাব হিসেবে প্রমোট করেছে। হলুদ মিডিয়া একচেটিয়া ভাবে ইসলাম ধর্মকে জঙ্গিবাদের ধর্ম বলেছে। কথা বলে ঠিক না ঠিক? তাই মেলানির মাথায় তো আছে, না না, এই কোরআনের যারা অনুসারী তারা কুমাফুরায়, তারা জঙ্গিবাদ সৃষ্টি করে, মানুষ হত্যা করে, এই কোরআনের তেলাওয়াত আমি শুনতে পারবো না। তার বান্ধবী অনেক চেষ্টা করে পারলো না, চলে গেল। 2 থেকে 3 মাস পরে আবার আসলো, বলতেছে তোমার স্বাস্থ্য আরো খারাপ হয়ে গেছে, তোমাকে রিকোয়েস্ট করছি তুমি তেলাওয়াত শোনো। আবারও ফের তৃতীয়বারের মতো বলতেছে, ও আমার বান্ধবী মেলানি, মহব্বত করি, ভালোবাসি, তোমার কথা আজকে শুনবো না, আজকে তোমাকে জোর করে মসজিদে নিয়ে যাব, যেখানে মুসলমানদের কোরআন আছে, সেখানে তোমাকে আজকে তেলাওয়াত শুনিয়ে ছাড়বো। জোর করে নিয়ে যাচ্ছে, মেলানি রাজি হয় না। দেখা যায় 2 পা সামনে যায়, 1 পা পিছনে চলে আসে ভয়। এক পর্যায়ে যেতে যেতে মসজিদের সামনেই চলে আসছে, মেলানির শরীরে থরথর করে কম্পন শুরু হয়ে গেছে। মেলানি কাঁপতেছে, বলতেছে হায় হায় জীবনভর যেই ধর্মকে ঘৃণা করলাম, যেই ধর্মের ভয় পেলাম, আজকে সেই ধর্মীয় ঘরে চলে আসলাম, মসজিদের সামনে চলে আসলাম, না জানি কখন বুম ফুটে যায়, আরাম হয়ে যায়, তার ভয় কাজ করতেছে। জোর করে মেলানির বান্ধবী মসজিদে ঢুকিয়ে দিল। এক পর্যায়ে আমার বন্ধুগণ, মসজিদে ঢোকার সাথে সাথে মেলানি চিৎকার দিয়ে তার বান্ধবীকে বলল, ও মেলানি, করে কসম করে বলি, দীর্ঘদিন যাবত যে আমার সমস্যা ছিল, মানসিক অসুস্থতা ছিল ভিতরে, ভালো লাগতো না, এই মসজিদ ঘরের ছোট্ট পরিসরের মসজিদে আসার পরে আমার মনে হচ্ছে পৃথিবীর বুকে এই ঘরটাই মনে সবচেয়ে শান্তির জায়গা, কারণ আমার এই ঘরের ভিতরে ঢোকার পরে ভিতরে শান্তি লাগতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার শান্তি লাগতেছে, তার ভিতরে একটা বিশ্বাস আছে, না হয়তো বা আমার বান্ধবীর কথা ঠিক, কিন্তু তারা তো তেলাওয়াত করতে জানে, তারা তেলাওয়াত করতে জানে না। একটু পরে একজন মুসল্লি আসলো, বলতেছে ভাই আমরা খ্রিস্টান, আমরা তেলাওয়াত শুনতে আসছি, আমাদের কি তেলাওয়াত শোনা।
রিকোয়েস্ট করার পরে ওই লোকটি সূরা রহমান থেকে তেলাওয়াত করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সূরা রহমান থেকে 10 থেকে 12 মিনিট তেলাওয়াত করলেন। তেলাওয়াত বন্ধ করে সাদাকাল্লাহুল আযীম বললেন। তাকিয়ে দেখা গেল মেলানির চোখ থেকে গড়গড় করে পানি পড়তেছে। মেলানি চিৎকার দিয়ে বলল, ও আমার বান্ধবী, গণের কসম করে বলি এমন চমৎকার তেলাওয়াত আমি শুনলাম, জীবনে ইতিপূর্বে আর তেলাওয়াত এরকম তেলাওয়াত শুনি নাই, এমন সূরা কোনদিন শুনি নাই। আজকে যে তেলাওয়াত শুনলাম এত চমৎকার, আমার যে রূপ ছিল এতদিনের আমার মনে হয় প্রায় ভালো হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো একটু তেলাওয়াত শুনেন ভাই প্লিজ, আরো একটু তেলাওয়াত শুনেন, আমার তৃপ্তি মিটে নাই, আরো একটু তেলাওয়াত শুনেন। আরো কিছুক্ষণ তেলাওয়াত করার পরে মেলানি আবার চিন্তা করলো, যে কোরআনের তেলাওয়াত শুনলে মানসিক সমস্যা দূর হয়ে যায়, না জানি এটার ভিতরে কি আছে। তার ভিতরে মানে আগ্রহ জাগলো, এটা আমি পড়ে দেখবো এটার মধ্যে কি আছে। বলে বলেন না সুবহানাল্লাহ। এবার মেলানি ইংলিশ ট্রান্সলেটেড একটা কপি মসজিদ থেকে বাসায় নিয়ে যায়। পড়তে লাগলো। তার ভিতরে যত সমস্যা ছিল, ইসলাম নারীর অধিকার দেয় নাই, ইসলাম এই করেছে সেই করেছে, যেহেতু শর্ট টাইম বিস্তারিত বলা যাবে না। তো এই পড়তে এক পর্যায়ে দেখা গেল মেলানির যত প্রশ্ন ছিল, যত সমস্যা ছিল, সব প্রশ্নের উত্তর কোরআনে পেয়ে যায় এবং মেলানি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। যে কোরআনের তেলাওয়াত শুনে মানুষ ইসলাম গ্রহণ করে, আফসোস আজকে আমরা মুসলমান হওয়ার পরেও সেই কোরআন হাতের নাগালে পেয়েও আমরা ছেড়ে দিচ্ছি। জোরে বলেন ঠিক না বেটি? কবে শিখবেন? কবে কোরআন ধরবেন? আপনি 60 থেকে 70 বছর বাঁচবেন, কে বলেছে আপনাকে? এই ধোঁকা কে দিয়েছে? আজকে মৃত্যু হবে না, কোন গ্যারান্টি আছে? অথচ এই কোরআন আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন শিফাউন লিন-নাস, মানুষের মুক্তি। এবং হাদিস পড়েছে আল কোরআন হুজ্জাতুল লাকা আলাইহি, এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আমরা কি চাই? কোরআন আমাদের পক্ষে সাক্ষী দিবে না বিপক্ষে? যদি পক্ষেই চান, আজকে কমিটমেন্ট করুন, দৃঢ় প্রতিজ্ঞ হন, আল্লাহর কাছে ওয়াদা করুন, আল্লাহ যা করেছি, ভুল করেছি, মাফ করে দেন। আমি আজকে থেকে কোরআন শিখেই ছাড়বো। জোরে বলেন ইনশাআল্লাহ। আমি নিজে শিখবো, আমার সন্তানকে শেখাবো, আমার ফ্যামিলিকে শেখাবো, আমার নাতিপুতিকে শেখাবো, তারপরে হচ্ছে স্কুল কলেজের লেখাপড়া। জোরে বলেন ঠিক না বেটি? আমার এক উস্তাদ বলেছিলেন, সকাল বেলায় খালি পেটে যদি কেউ পেঁয়াজ খায়, পেঁয়াজ সারাদিন যত ভালো খাবারই খাক, ডেকুর দিলে কোনটা দিবে? বলেন পেঁয়াজের ডেকুর দিবে না। কোরআন শিখান নাই, আপনি অনেক চেষ্টা করেছেন, অনেক খরচ করেছেন, দেখবেন শেষ বয়সে সে নাস্তিক মুরতাদ হয়ে যাবে। কারণ আপনি কোরআনের অ্যান্টিবায়োটিক, কোরআনের ভ্যাকসিন তাকে দিতে পারেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসান জামিল সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, হাসান জামিল সাহেবের আগমন। আল কোরআনের আলো, সংসদে জালো। তাহলে আমরা ইনশাআল্লাহ মুমিনের বলি আমিন।